কয়েকদিন আগে হালকা এই জ্যামের কারণেই আমার বাইকের ইন্ডিকেটরটা ভাঙছে। আর এই জ্যামের কারণ হচ্ছে এই যে সিএনজি লেগুনা স্যার মাঝখানে দাঁড়ায় আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই ওরা কতটুকু দূরত্বে আছে। এই হচ্ছে রাস্তার সাইড, এই যে দেখেন পুরো রাস্তাটা, মানে পিছন সাইডটা পুরো ফাঁকা, এই সাইডটা পুরোটা দখল করে আছে যাত্রী নেওয়ার জন্য। আর যার কারণে পিছনে লম্বা লাইন ধরে বাস এবং অন্যান্য গাড়ির অপেক্ষা করতে হচ্ছে। এই যে দেখেন এখান থেকে ধরে পুরোটা হচ্ছে জ্যাম লেগে আছে। সমস্যা হচ্ছে এই মোড়টার মধ্যে গাড়িগুলো ঠিকঠাক করে ঘুরতে পারতেছে না, এটা হচ্ছে মেইন সমস্যা। ওরা পিছনে দাঁড়াইলেও কিন্তু পারতো, কিন্তু সবাই ধাপে ধাপে সামনে যেতে যেতে পুরো রাস্তাটা অর্ধেক শেষ, নাও অর্ধেক না 70% কাভার্ড। এইখান দিয়ে নর্মালি একটা বাস যেতে পারবে না। আচ্ছা, এখানে ট্রাফিক যে পুলিশ আছে ওনার সাথে একটু কথা বলে দেখি। স্যার আসসালামু আলাইকুম। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা স্যার, এই যে এইখানে সিএনজিগুলো দাঁড়ায় আছে, এগুলোকে একটু পিছনে নেওয়া যায় না? এগুলোর কারণে স্যার জ্যাম লেগে আছে সব সময়। এই সিএনজি আর এই লেগুনার কারণে এই জায়গাটার মধ্যে জ্যাম লেগে থাকে। ওই দিন আমার বাইকটা ভাঙছে এইখানে স্যার। এটা কি স্যার একটু নিয়ন্ত্রণ করা যায় না? পিছনের সাইডটা তো ফাঁকা আছে, ওদেরকে বললে কিন্তু পিছনে চলে যেতে পারে না। কন্টিনিউয়াসলি আপনারা কেউ না কেউ তো থাকতেছেন না, একজন জায়গা ডিউটি। আচ্ছা, যাই হোক, আপনারা বললে কি ওরা কথা কি মানে না? মানে আমি বলছি ওই ভাই সারা দিন ডিউটি, তো রেস্ট করা লাগে না? হ্যাঁ, রেস্ট তো করা লাগবে অবশ্যই। ডিউটি, বুঝছেন? এই যে উনি যে কষ্টটা করতেছে, এই কষ্টটা এতক্ষণ করতে হয় না, কারণ এই সিএনজিগুলো যদি না থাকে অটোমেটিকলি চলে যেতে পারে। আবার বাইরে আবার দাঁড়ায়, এভাবেই চলছে। সেটা তো চলবেই। ডাম্পিংও দেওয়া হয়, ঠিক আছে? এখান থেকে এই মাত্র দুইটা গাড়ি নিয়ে গেছে। এখন রুলস গুলো তো একটু স্ট্রিক্ট হওয়া উচিত। এখন আলটিমেটলি কিন্তু এই যে সাধারণ যাত্রীদের ভোগান্তি। এই যে দেখেন এই যে বাসগুলো এখানে আস্তে আস্তে যাইতেছে, কোনো কারণ আছে আস্তে আস্তে যাওয়ার? কোনো কারণ নাই। এই সিএনজি গুলোর জন্য লেটটা হচ্ছে। হ্যাঁ, কাজ তো করতেছে। আচ্ছা আচ্ছা, ওই পাশে উনি দায়িত্বে আছে নাকি? মানে রাস্তার এই পাশে ওই পাশে এক একজনের দায়িত্ব, ওই দায়িত্ব ছাড়া অন্য কেউ হয়তো বা ওইটা কোঅপারেট করে না। আচ্ছা দেখি এই পাশে যে ট্রাফিক পুলিশ দায়িত্বে আছেন ওনাকে একটু কথা বলে দেখি কি বলেন। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এই সিএনজিগুলোকে একটু সাইডে রাখা যায় না? না, আপনি কষ্ট করতেছেন দেখতেছি, কিন্তু এই সিএনজিগুলোর কারণে এই জ্যামগুলো লাগে। এই সিএনজিগুলো তো এইখানে দাঁড়ানোর কোনো মানে হয় না। ভাই, আপনারা রাস্তাগুলো দখল করে রাখছেন কেন? সাইডে যান না। আপনি আরো চাপান, এই জায়গাটা তো ফাঁকা আছে। এই ভাই একটু পিছনে নেন, এই ফাঁকা জায়গাটা দখল করেন। আপনারা রাস্তা দখল করতেছেন, ফাঁকা জায়গা দখল করেন। আপনি কই যাবেন? আপনি যাবেন কোন দিকে? এই চিপাই ঢুকছেন কেন? ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা এত সহজ না। এই সিএনজি ড্রাইভাররা একটা কেউ কথা শুনে না। কথা শুনে না, কথা শোনাইতে হইব। কি করতে হইব সেটার জন্য প্রয়োজন হেল্পম্যান প্রশাসনের। এই যে হচ্ছে অবস্থা, মানে এত বড় রাস্তা পুরোটা খাইয়া দিছে এই সিএনজি ড্রাইভাররা। এই যে লেগুনাটা মাঝখানে রাখা দিছে, মাঝখানে রাখার কোনো মানে হয়? এই সাইডে জায়গা আছে না, এই সাইডে রাখলে অসুবিধা কি ছিল? দেখেন, আমরা আমাদের সমাজটাকে চাইলে সুন্দর করতে পারি, আবার নষ্টও করতে পারি। সেটার জন্য আসলে আমরাই দায়ী। দেখেন এই যে লেগুনাটা এই যে মাঝখানে রেখে দিছে, এদিক দিয়ে রাখলে কিন্তু রাখতে পারে। লেগুনার পরে ওই পাশে সিএনজি রাখার কোনো মানে হয় না? আপনি তো চেষ্টা করতেছেন, কিন্তু ওদেরকে রুলস মানানোর জন্য কি করা যেতে পারে সেটা বলেন। আপনার একা তো এটা সম্ভব না। আপনি আরো কারো প্রয়োজনে হেল্প নেন, প্রশাসনের হেল্প নেন। পিছন সাইডটা পুরো ফাঁকা, আর এই দিক দিয়ে পুরো মাঝখানে রাস্তা পুরো ব্লক করে রাখছে। আর যার কারণে ঢাকা থেকে যে এই গাড়িগুলো এদিক দিয়ে স্টাফ কোয়ার্টার হয়ে ঢুকতেছে, ওই গাড়িগুলো ঠিকঠাক আসতে পারতেছে না। কারে বুঝাবেন? এই যে এই ভদ্রলোক নজরুল ভাই যথেষ্ট চেষ্টা করতেছে,
ড্রাইভার কেউ একজন কথা শুনতেছে না, কি করবে এই ভদ্রলোক? এই ট্রাফিক পুলিশরা আমাদের কাছে আসলে অসহায়। একজন ট্রাফিক পুলিশ সামলাইতে হয় কয়েক হাজার ড্রাইভারদেরকে, আর ড্রাইভাররা তো জানেনই ভাই, ওরা রুলস মানতে নারাজ। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যখন রুলসের মতো হবে এবং কঠোর হবে, তখন আসলে একটা সময় গিয়ে এটা মানতে বাধ্যই হবে। লাইক 4-5 বছরের আগের কথা যদি চিন্তা করেন, তখন ঢাকা শহরের মধ্যে অনেকেই বাইক রাইড করতো উইদাউট হেলমেট, এবং সেটা মামলা ওইরকম দেওয়া হতো না, অত কঠোর নিয়ম কানুন ছিল না হেলমেটের ব্যাপারটা। কিন্তু হঠাৎ করে দেখেন এতটাই কঠোর হয়েছে যে হেলমেট না থাকলে পেট্রোল পাম্প থেকে কেউ তেল নিতে পারবে না, রাস্তায় বের হলে মামলাও খেতে হবে। যখনই এই জিনিসগুলো কড়াকড়ি ভাবে পালন করা হচ্ছে, যারা আমরা রাইডার আছি তারা এটা মানতে বাধ্য। আগে যেরকম হেলমেট ছাড়া চলাফেরা করা যেত, এখন তো হেলমেট ছাড়া চলাফেরা করাটা খুবই দুষ্কর। আর 99%ই এখন হেলমেট ব্যবহার করে ঢাকা শহরের মধ্যে। দ্যাট ইজ ভেরি গুড সাইন। এবং একইভাবে প্রত্যেকটা নিয়ম কানুন এইভাবে কঠোরভাবে মানানো উচিত এবং মানাতে বাধ্য করা উচিত। দেশ ছেড়ে যখন এই বাঙালি বিদেশের মাটিতে যায়, তখন যত বজ্জাতি হোক, যত উগ্রই হোক, সে কিন্তু রুলস মানে এবং রুলস মানতে বাধ্য। সে যদি ওই দেশের রুলস না মানে, তাহলে তাকে জরিমানা দিতে হবে অথবা কোনো শাস্তি গ্রহণ করতে হবে। ইভেন কিছু কিছু দেশের মধ্যে আপনি যেখানে সেখানে থুতু পর্যন্ত ফেলতে পারবেন না। উল্টো পাল্টা পার্কিং, যেখানে সেখানে যাত্রী নামানো, সেটা তো অকল্পনীয় বিষয়, কল্পনা করা যাবে না ওইসব দেশে। আমাদের দেশের রুলস গুলো আস্তে আস্তে একটু কঠোর হওয়া উচিত, না হয় আমাদের দেশ সুন্দর হবে না। আমাদের সকলে মিলেই সেই চেষ্টাটা করতে হবে। আর যারা আমরা সাধারণ মানুষ, যাত্রী হিসাবে বিভিন্ন অটোরিকশা, সিএনজি, লেগুনা যেখানেই চড়ি না কেন, আমাদেরকে সচেতন হতে হবে যাতে কেউ উল্টো পথে গাড়ি না চালায়। যে গাড়ি উল্টো পথে যাবে সেই গাড়িতে আমরা উঠবো না, সেটাকে আমরা অ্যাভয়েড করব। তো এইভাবে অ্যাভয়েড করার মাধ্যমে কিন্তু তাদেরকেও আমরা বাধ্য করতে পারি রুলসগুলো মানানোর জন্য। সচেতন শুধু একা হলেই হবে না, প্রশাসনকে হলেই হবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে মিলে আমাদের দেশটাকে সুন্দর করে করতে হবে। কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।